আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজ একটা ম্যাথ পড়ব, সেটা হলো কুয়ার ম্যাথ। বুঝছো, এগুলো প্রায় সময় পরীক্ষায় আসে। দেখো, যে কোনো একটা কুয়া দেওয়া থাকে, তারপর বলে যে তোমার কুয়া না তো কুয়ার ম্যাথ আর কি, তোমার কাজ অথবা ক্ষমতা বের করতে বলে। এখন এগুলোর ভিতরে আমরা এম জি এইচ টি এই জিনিসগুলো দেওয়া থাকে, এর ভিতরে এইচের মানটা নিয়ে আমরা কনফিউশনে থাকি যে এইচের মান আসলেও কী হবে বা হবে না, এই জিনিসটাই আমরা দূর করব। ঠিক আছে। আচ্ছা, দেখো, অনেক সময় পরীক্ষার ভিতরে এমজি এগুলো তো দেওয়া থাকবেই, এইচের মান দেওয়া থাকে, ধরো 10 মিটার, 20 মিটার, 30 মিটার, এরকম যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, 10 মিটার ধরে নিলাম। এখন আমরা সরাসরি কী করি, বলে যে এই কুয়াটি মানে 10 মিটার এই কুয়াটা ফুললি খালি করতে কত কাজ হবে বা কত ক্ষমতা, এগুলা বের করতে বলে। তখন আমরা এসের মান সরাসরি 10 মিটার বসাই দিই, কিন্তু এটা আসলে হয় না। এসের মানটা হলো আসলে ওইখানে হলো পানির গড় সরণ। সেই জিনিসটা কি, এই জিনিসটা আমি বুঝাই তোমার। ধরো এই কুয়াটার তো পানি আছে, তাই না? প্রত্যেকটা জায়গায় জায়গায় পানির কণা আছে। এখন এইখান থেকে তুমি খালি করতেছ, এটার ক্ষেত্রে তুমি কতটুকু দূরত্ব সরাইলা? ধরো 1 মিটারের মতো। এইখান থেকে নিলে কি 1 মিটার হইলেও না, মানে সব জায়গা থেকে কি সেম সেম দূরত্ব হবে? অবশ্যই না, এক এক জায়গা থেকেই এক এক রকম। এই জন্য আমাদের কি হয়, যে আমরা সরণটা তো জানি না, কারণ উপর থেকেও তুমি সরাইতেছো, নিচ থেকেও সরাইতেছো। যেহেতু জানি না, এই জন্যই আমাদের কি করতে হয়, গড় সরণ বের করতে হয়। ওটার নাম কি, পানির গড় সরণ। এখন এটা কিভাবে করবা? সবসময় একটা সহজ বুদ্ধি বলি। প্রথমে উপরে যেটা আছে, উপরে কোনটা আছে, উপরে একদম মানে পানি যেই লেভেল পর্যন্ত আছে, এটা অর্ধেক থাকলে এই পর্যন্ত। ঠিক আছে। যতটুকু সরাবা পানি উপরে যতটুকু, ওইখান থেকে তুমি দূরত্বটা তুমি আগে বের করবা একটা। ধরো এইটা যদি হয়, টোটাল তো 10 মিটার, যদি এই পয়েন্ট পর্যন্ত পানি থাকে, এটুকু তো তুমি সরাইতেছো। এইটার ক্ষেত্রে তোমার 0 মিটার হইতেছে, তাই না? এখন যদি ফুললি সরাও, তাহলে এইখান থেকেও সরানো লাগতেছে। এবং লাস্টেরটা দেখবা, প্রথমটা এবং লাস্টেরটা, এটুকু কতটুকু তাহলে সরাইতে হবে, 10 মিটার দেখতে হবে। এই দুইটার এভারেজই হইলো তোমার কি, পানির গড় সরণ। তাহলে 10 আর 0 তাহলে কত হবে, 5 হবে। ওটার 2 দিয়ে ভাগ করলে তো সরণ তোমার গড় হয়ে গেল, তাই না? আশা করি বুঝতে পারছো। এখন দেখো, কিছু টাইপ দেখাই যে কী কী টাইপের আসতে পারে। ধরো সম্পূর্ণ কুয়া পানি ভর্তি আছে, সম্পূর্ণ পানি ভর্তি কুয়া। ঠিক আছে, কুয়া বানানটা ভুল হয়েছে। এটাতে তুমি দুইটা জিনিস করতে পারো। একটা হলো তুমি কি ফুল খালি করতে পারো, মানে অর্ধেক খালি করতে পারো, অথবা কি সম্পূর্ণ খালি করতে পারো। দেখো, আমি সবগুলা জিনিসই বুঝাইতেছি। সম্পূর্ণ খালি করতে পারো, অর্ধেক খালি করতে পারো, বা তোমার যতটুকু ইচ্ছা ততটুকু খালি করতে পারো। 1/4 খালি করতে পারো, 1/3, এরকম যে কোনো কিছুই হইতে পারে, 1/3। ঠিক আছে। দেখো, এই জিনিসগুলো আমরা কীভাবে করব। ধরো একটা কুয়া তোমার ফুললি খালি আছে, ফুল কি আছে, ফুললি পানি দ্বারা ভর্তি আছে। এখন তোমার প্রশ্ন আসলো যে সম্পূর্ণ খালি করতে তোমার কত কাজ করা লাগবে। ঠিক আছে। এখন এমজি ধরে নিলাম, ওগুলো দেওয়া আছে। এইচের মানও একটা দেওয়া আছে তোমার। ধরো এইচ ইকাল টু 10 মিটার, 15 মিটার, কোনটা ধরবো, 10 মিটারই ধরলাম। ঠিক আছে। এখন তুমি ওই ডব্লিউ ইকাল টু এম জি এইচ, এর মানটা কীভাবে বের করবো? এর মানটা আমরা বের করবো হলো তোমার এখানে প্রথম পয়েন্টটা কত, 0, তাই না? এখানে কিন্তু 0 মিটার। আর পরে এটুকু তো খালি করবা, এটুকু কতটুকু হবে, দেখো এই ফুলটা কিন্তু 10 মিটার দেওয়া আছে, তাহলে 10 মিটার। এই দুইটার অ্যাভারেজ কত, 0 আর 10/2, তার মানে 0+10/2 কত হবে, 5 মিটার। এটার যদি তুমি বাহ্যিকভাবে মানে সূত্র আকারে লিখতে চাও, 0+h/2, তার মানে h/2। আশা করি এইটুকু বুঝতে পারছো। এটা কিন্তু 1 নাম্বারটা ধরো। ঠিক আছে। তারপরে কি, যদি অর্ধেক খালি করো তাহলে কি হবে দেখো, যদি আমরা অর্ধেক খালি করি, ঠিক আছে। আচ্ছা, ধরো অর্ধেক খালি করবা, এই পর্যন্ত পানি আছে, এইটুকু তুমি খালি করে ফেলতেছো। কোনটুকু খালি করতেছো, এইটুকু ধরো খালি করতেছো। তাহলে এই পয়েন্ট থেকেও তুমি সরাইবা 0, আবার এইখান থেকেও সরাইতেছো। এখন কিন্তু সম্পূর্ণ অর্ডার না, সম্পূর্ণ থাকলে তুমি এইখান থেকে তুমি এইটুকু নিতা। তাহলে একটা নিলাম এইখান থেকে, আরেকটা নিলাম আমি এইখান থেকে, তাহলে এটা কত হবে, এটা কিন্তু অর্ধেক, তার মানে h/2 না। আচ্ছা, h/2 টোটাল যদি 10 মিটার হয়, তার মানে 5 মিটার। টোটাল যদি 10 মিটার ধরে নিলাম, আর নইলে h/2 লিখতে পারো। এখন 0 আর 5 এই দুইটা যোগ করে কত দিয়ে ভাগ করবা, 2 দিয়ে, কারণ দুইটা পয়েন্টই আমরা হিসাব করছি। তাহলে এটার ক্ষেত্রে তোমার এর মানটা কত হবে, 0+5/2। আশা করি এটুকু বুঝতে পারতেছো। তাহলে 5/2 বা 2.5 মিটার। ঠিক আছে। এটা হলো তোমার কি অর্ধেক যদি খালি করো। এখন এই জিনিসটারই তুমি কি করবা, 1/4 খালি করবা। যে 1/4 মানে কত আগে বুঝতে হবে। তোমার টোটাল কত মিটার, 10 মিটার। যদি 20 মিটার হইতো তাহলে, আচ্ছা, এটার 1/4 মানে কি, 10/4, তার মানে 2.5 মিটার, তাই না?
তার মানে তুমি ধরো এইখানে 2.5 মিটার, এইটুকু জাস্ট খালি করবা, এইটুকু খালি করবা। এই ক্ষেত্রেও প্রথম পয়েন্ট করতে 0, আর এইটুকু খালি করতেছো, এইখানে কত মিটার খালি করতেছো? 2.5 মিটার। তাহলে কী করবা? 0 যোগ 2.5, 0 যোগ 2.5 ভাগ কত হবে? ভাগ করবা 2 দিয়ে, তাহলে কত হবে? এটার অর্ধেক করে দেখো, যত হবে ততই 7, আচ্ছা যত হয় আর কি, 1 পয়েন্ট কত হবে? 25 মনে হয়। ঠিক আছে, এত মিটার হবে, এটাই কিন্তু তোমার এইসের মান। আচ্ছা যদি 1/3 করো, সেম 1/3 মানে কি 10-এর 3 দিয়ে আগে ভাগ করে নিবা, পানি কিন্তু ফুললিই থাকে, তার মানে 3.33 হইতেছে, ধরে নিলাম এইটুকু তোমার 3.33, এটুকু খালি করবা, তাহলে এইখানে কত হবে? 0, আর এইটুকু কত? 3.33, ভাগ করবা 2 দিয়ে। ঠিক আছে, এইগুলো হলো সম্পূর্ণ যদি পানি তোমার কি থাকে, সম্পূর্ণ পানি থাকলে এবং কিছু একটা পার্ট তুমি খালি করতেছো, তাহলে তোমার এইচের মান কত ধরবা। ঠিক আছে, এখন ধরো একটা বললো প্রশ্ন যে অর্ধেক পানি আছে, প্রশ্নের ভিতরে বইলা দিছে কি অর্ধেক পানি আছে, এখন কিন্তু ফুললি পানি নাই, এটুকু ধরো এস ইকাল টু 10 মিটার। এখন বইলা দিছে কি এই পর্যন্ত পানি আছে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত পানি থাকলে তোমার এখন বললো এই অর্ধেক কুয়া যে পানি আছে সম্পূর্ণ খালি করতে কতটুকু লাগবে। দেখো অর্ধেক পানি থাকলে এই পর্যন্ত কিন্তু ফার্স্ট পয়েন্ট, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব প্রথম ক্ষেত্রে কত হবে? অর্ধেক, কি কারণ এইখানে অর্ধেক এইখানে অর্ধেক, তাহলে প্রথম পয়েন্টটা কত? অর্ধেক, তার মানে 5 মিটার যোগ, পরে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু তোলা লাগতেছে, কতটুকু তুলতেছো তুমি? ফুললি কিন্তু তুলতেছো, তার মানে কত মিটার? 10 মিটারই তুলতেছো। ভাগ করবা কত দিয়া? 2 দিয়া, তাহলে 10 আর 5 যোগ করলে 15, 15 2 দিয়ে ভাগ করলে কত? 7.5 মিটার। দেখো বুঝতে পারছো কিনা এই বিষয়গুলা। ঠিক আছে, এইগুলারে আবার অর্ধেক পানি থেকে বললো যে এরও অর্ধেক নিলে তোমার কত হবে, এভাবে নানাভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তুমি যদি এই কনসেপ্টটা মাথায় রাখো, যে কোনো এইচের মান তোমার মুখস্থ করার দরকার নাই, ডিরেক্ট সব কিছুই পারবা। যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্ট করে জানিও।